হ্যালো, আমি মোড়ের ফুচকাওয়ালার সামনে। কোন ফুচকাওয়ালা? আহা, তোমার ফেভারিট, যেখানে আমরা খাই। না গো, আজকে হবে না। আমি এখন মেয়েকে নিয়ে ওর স্কুলের প্রজেক্টের জিনিস খুঁজতে বেরিয়েছি। তুমি এক কাজ করো, 4টে নারকেল নিয়ে বাড়ি চলে যাও। আর কিছু না? ওকে। গিয়ার চেঞ্জ করে এগিয়ে গেল সুতনু। অফিস থেকে ফেরার সময় বাড়ির কাছাকাছি এলে একটা ফোন করা তার অভ্যেস। সংসারের টুকিটাকি যদি কিছু লাগে। নারকেল কেনার সময় মাথায় এলো, এখন ফাঁকা বাড়িতে কি করবে একা একা? আজ বরং রান্নার কাজে হাত লাগাবে। যেমন ভাবা তেমনি কাজ। ঘরে ঢুকেই নিজেকে ফর্মাল পোশাকের খোলস থেকে ছাড়িয়ে গ্রাম্য হয়ে নিল। তারপর কিচেনে ঢুকে কাটারি আর কুড়ুনি বার করল। নারকেলগুলো ফাটিয়ে গ্লাসে জল ধরল। হাফ গ্লাস খেয়ে বাকিটা ফ্রিজে রাখল মেয়ের জন্য। নিজের ছোটবেলার সরল স্বাভাবিক কিছু অভ্যেস মেয়ের এই মেট্রো জীবনেও সে বইয়ে দিতে চায়। সাউন্ড সিস্টেমে গোড় ভাঙার বাউলের গান চালিয়ে, খবরের কাগজ পেতে তার উপর থালা রেখে কুড়ুনি নিয়ে বসে পড়ল। পাশে থাক থাক ফাটানো নারকেলের মালা। কুড়ুনিতে আলতো চাপ দিয়ে ঘোরাতেই নারকেলের রসালো স্তর উঠে এলো। প্রথমে মার্বেলের গুলির মতো একটা লাড্ডু বানিয়ে মুখে পুরে নিজের অজান্তেই বলে উঠল, আহ, অমৃত। কথাটা মুখ থেকে বেরোতেই ফাঁকা ঘরেও চমকে উঠল ধরা পড়ে যাওয়ার ভয়ে। স্কুলবেলায় যখন এই কথা মুখ থেকে বেরিয়েছে, দূর থেকে মায়ের গলা ভেসে এসেছে, নারকেল কুড়ছিস না অমৃত খাচ্ছিস? তবুও সে প্রতিটি মালা করার সময় তার রসালো অংশটা মুখে দেবেই। আর তারপর এই কানে আসছে লালনের গান। মুখে রসালো নারকেল, মালা হাতে নিয়ে কুড়ুনিতে চাপ দিতেই বাস্তবের কঠিন স্তর কেটে কেটে স্মৃতির রসে মাখামাখি। নিজের অজান্তেই নিঃশব্দে মুচকি হাসল সুতনু। জন্মাষ্টমী, রাধাষ্টমী, দুর্গাষ্টমী, লক্ষ্মী পুজো, কালী পুজো এসব ছাড়াও সময়ে অসময়ে, বিশেষ করে বর্ষাকালে, নাড়ু তৈরি হতো বাড়িতে। এছাড়া পিঠে পুলির দিনে তো নারকেল কোড়া চাই চাই। যেদিন থেকে সে এই কাজটি পেরেছে, দায়িত্বটা মাঝে মাঝেই তার ভাগে পড়েছে। এতে লাভই হয়েছে। পুরস্কার হিসেবে নারকেলের রসালো অংশটা মুখে পুরে আহ, অমৃত বলতে পেরেছে বারবার। তৃতীয় নারকেল মালা করতে করতে স্মৃতির গভীরে ডুবে গেল সে। তখন সদ্য এইচএস এর রেজাল্ট বেরিয়েছে। এক বর্ষার বিকেলে বারান্দায় কলাপাতা পেতে নারকেল করতে করতে মাকে বলল, কলকাতার কলেজে ভর্তি হব। শুনে মা চুপ করে থাকে। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে মা হ্যারিকেনের আলোয় চশমা চোখে বঙ্গলিপি খাতায় হিসাব করছে। মা রান্নাঘরে নাড়ু বানাতে উঠে গেলে সুতনু খাতাটা বার করে দেখল পাতাময় কাটাকুটি। গণিতের সমস্ত চিহ্ন ছড়িয়ে আছে বঙ্গলিপির পাতা জুড়ে। কিছুই মেলেনি, মেলাতে পারেনি। হ্যারিকেনের কাঁপা আলোয় মা কিন্তু বারবার চেষ্টা করেছে। পরদিন বৃষ্টি থামতে ঝকঝকে সকাল। দুপুরে খাওয়ার পর মুখে পান নিয়ে মা আবার বসেছে বঙ্গলিপি খাতা নিয়ে। বিকেল হতেই সুতনু দৌড়ল ফুটবল মাঠে। সন্ধ্যায় ফিরে খুব উৎসুক হয়ে মায়ের খাতাটা মেলে ধরল হ্যারিকেনের আলোয়।
আধ পাতায় পৌঁছে দেখে মা হিসাব মিলিয়ে দিয়েছে। রাতে মা বলল, ঠিক আছে, কলকাতার কলেজে ভর্তি হও। কোন জাদুতে মা হিসাব মিলিয়ে দিয়েছিল সেদিন, আজও সে জানে না। আরেকটা নারকেলের মালা তুলে নিল। স্মৃতির দড়িটা তাকে এমন এক ভালো লাগার জগতে টেনে নিয়ে চলেছে যে এবার সে রসালো নারকেল কোড়া মুখে দিতে ভুলে গেল। দুদিন পরই কলকাতায় পাড়ি। সেই প্রথম একা একা মেঠো পথ বেয়ে মেট্রোর পথে কলকাতায়। ওখানে গিয়ে উঠল পরিচিত এক দাদার বাসায়। গলির মধ্যে 10x8 জানলাহীন ঘর, সাথে 3x8 এক চিলতে রান্নার জায়গা। ওখান থেকে আকাশ দেখা যায়। মধ্য কলকাতার আদর্শ কিনুগোয়ালার গলি। সুতনু এর আগে কখনো রান্না করেনি, প্রয়োজনও হয়নি। তবে মায়ের রান্না করা দেখেছে। কি করে মাছ ভাজা হয়, ভাত সেদ্ধ হয়ে গেছে কিনা বুঝতে হয়, ফ্যান গড়াতে হয়। রান্নার অভিজ্ঞতার ভাঁড়ার শূন্য, শুধু পটু নারকেল কোড়ায় আর পিঠের জন্য চাল বাটার ফলে বাটনা বাটায়। এবার আরেকটা নারকেলের মালা হাতে তুলে নিল সুতনু। স্কুল আর চাকরির জীবনের মাঝের সময়টা সে পাখিদের মতো কিনুগোয়ালার গলির বাসায় ফিরত, ঘরে বা বাড়িতে নয়। ফলে যৌবনের শুরুতেই শহরের ডালপালার মতো সড়ক, গলি আর খোলা ময়দানে পেত বুক ভরা নিঃশ্বাস। আজ বাড়ি মানে সুতনু অনুভব করে সরস সবুজ শান্তির আশ্রয়, যার দেওয়ালগুলো চাইলেই অদৃশ্য করা যায়। 6 নম্বর মালাটা তুলে নিল সুতনু। কোড়ার ঘর ঘর শব্দ যেন কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় জানলা দরজার কাঁপুনি। প্রতি বছরই বৈশাখ জ্যৈষ্ঠের ঝড়ে প্রচুর নারকেল খসে পড়ত। পাকা নারকেলগুলো জমা থাকত সিঁড়ির নিচে, শ্রাবণ ভাদ্রে কাজে লাগবে বলে। তখন আবার তাল পাকবার দিন যে। মাঝে মাঝেই সন্ধ্যায় ব্যাঙ আর ঝিঁঝির সুরবাহারের মধ্যে তালগাছের মাথায় শুকনো পাতার পারকাশন বাজিয়ে সেকেন্ডের নিস্তব্ধতায় ধূপ করে ড্রামের শব্দে ঝোপের চাদরে খসে পড়ত পাকা তাল। ভোরবেলা এর ওর বাগান থেকে তাল কুড়িয়ে এনে মায়ের হাতে দিতে পারলে মনে হতো যেন নিজের রোজগারের মাইনে তুলে দিচ্ছে। এই তাল কুড়োনোর হিড়িকেই অনেক সময় পর পর 2 দিন পিঠে হয়েছে বাড়িতে। মা বলতো, আবার তাল নিয়ে এলি, এখন ছাড়াবে কে, চাল কে বাটবে? আমরা করছি, তুমি শুধু বানাবে। দিদির সাথে হাত লাগিয়ে তালের মাড় বার করা হলো, চাল বাটা হলো, নারকেল কোড়া হলো। সেই সময় থেকেই হেল্পার হিসেবে রান্নায় হাতে খড়ি। 7 নম্বর মালাটা হাতে নিয়ে হাসি খেলে গেল সুতনুর ঠোঁটে। নরম নারকেলের কোড়া এক চিমটে মুখে দিল। আহ, অমৃত। বর্ষার সময় মা পুরনো হরলিক্সের শিশিতে মটর ছোলা মেশানো চাল ভাজা রাখত। অঝোর বর্ষার বিকেলে বাড়িতে 2 মুঠো চাল ভাজা পেলে দোলনায় কিংবা বারান্দার জানলায় পা ঝুলিয়ে বসে কুটুর কুটুর করে চিবোত আর এক মনে দেখত ব্যাঙেদের লাফালাফি, কিংবা কিছুদের মাটি ফুঁড়ে উঠে আসা, সবুজ পঙ্গপালের ফুরফুর করে উড়ে বেড়ানো, হেলে সাপের ভেসে যাওয়া,
ঝোড়ো হাওয়ায় লম্বা নারকেল গাছের দুলে দুলে শিশু গাছের গালে ছুঁয়ে যাওয়া। বেচারা নারকেল গাছ সারা বছর ধরে অপেক্ষা করে থাকত কবে ঝড় আসবে আর সে ছুঁতে পারবে পাশের জনকে। বাটির মধ্যে কখনো কখনো নারকেল নাড়ুও থাকত। সুতনু দেখল করতে করতে মালাটা প্রায় পরিষ্কার হয়ে এসেছে। মজার এক ঘটনা মনে পড়ল। বাড়ি ফাঁকা থাকলে হরলিক্সের শিশি থেকে ছোলা মটর বেছে বেছে খেয়ে নিত, আর হাঁড়ি থেকে নাড়ুর সংখ্যা কম হলে ধরা পড়ার ভয়ে সব নাড়ু থেকে একটু একটু করে খেয়ে আবার গোল করে রেখে দিত। কৌশলটা অনেকদিন চাপা ছিল, কিন্তু লোভে পাপ, আর পাপে সংখ্যায় একই নাড়ু কোন মন্ত্র বলে দিন দিন আকারে ছোট হয়ে যায়, মায়ের কাছে চিচিং ফাঁকের মতো একদিন খুলে গেল সেই কৌশল। শাস্তিস্বরূপ কানমোলার পাশাপাশি তারপর থেকে প্রতিবারই একটা করে বেশি নারকেল করতে হতো তাকে। কিন্তু তাতে কি, নাড়ুর আকার কিন্তু তখনও ছোট হয়ে যেত। 8 নম্বর নারকেলের মালাটা হাতে নিয়ে দেখল জুঁই ফুলের মতো কোরা নারকেল থালা উপচে পড়ছে। স্মৃতির রেশমি সুতো ছেঁড়তে চাইছে না তখনও। ঘর ঘর করে নারকেল করতে লাগলো সে। মায়ের দেখা দেখি সেও একটা হিসেবের ডায়েরি বানিয়েছে চাকরি পাওয়ার পর। সেই খাতাটা মায়ের বঙ্গলিপি খাতার চেয়ে দেখতে সুন্দর, চামড়ায় মোড়া। বঙ্গলিপির পাতায় ছড়িয়ে থাকত 2 বা 3 অঙ্কের সংখ্যার হিসাব। চামড়ার ডায়েরির পাতায় ছড়িয়ে আছে 4, 5, 6 অঙ্কের সংখ্যার যোগ, বিয়োগ, ভাগ। কিন্তু কোন গুণে মা হিসাব মিলিয়ে দিত, আজও ডায়েরিতে হিসাব মেলাতে গিয়ে সুতনু বুঝতে পারে না। কলিং বেলের কিচিরমিচির আওয়াজ। মোলায়েম নারকেলের চাদর গা থেকে সরিয়ে সুতনু দরজা খুলে দেখল মা মেয়ে হাত ভর্তি স্কুলের প্রজেক্টের জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে। আরে বাহ, শোনা ছেলে, আমার কাজ অনেক এগিয়ে রেখেছ, নারকেল করা শেষ। সুতনু মেয়ের মুখে এক চিমটে নরম নারকেল দিতেই মেয়ে চোখ বন্ধ করে বলল, আহ। তারপর গুনগুন করতে করতে নিজের পড়ার ঘরে চলে গেল। এরপর সন্ধে পেরিয়ে রাত। নারকেল নাড়ুর সুগন্ধে ডুবে থাকলো বাড়ি, আর হাওয়ায় ভাসতে থাকলো লালনের সুর। কোনখানে সাইজির বারাম খানা।